17,800 ফিট এই গুরুদমা লেক। আর আজ আমি এই গুরুদমা লেকে একা দাঁড়িয়েছি, একা। সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ডেঞ্জারাস জায়গাকে পার করে আসা মারাত্মক অ্যাডভেঞ্চার। আর সোলো ট্রিপে অ্যাডভেঞ্চার মানে বুঝতেই পারছো, আলাদাই ব্যাপার ভাই। যারা অফরোড করতে চাইছো, নেপাল ফেপাল এখন মানাং ফানাং যাওয়ার দরকার নেই, গুরুদমা লেক চলে আসো। এখান থেকে বেরোনো ভিডিওটা ওটা নেক্সট ব্লগে আসবে, এখান থেকে ক্যান্টক। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। চলো লাচুন থেকে এখন বেরোলাম, সময় এখন বিকাল 4টে। আর আমি এখন আপাতত নিচে নাবি, চুংথাং ক্রস করে মাঙ্গান পর্যন্ত যাই, তারপর যেন ডিসাইড করবো মাঙ্গানে থাকবো নাকি গ্যাংটক যাবো। তো চলো আগে এখান থেকে বেরোনো যাক, না এগাই। আর ওয়েদার দেখছো কি খারাপ ওয়েদার হয়েছে, আর কোনো গাড়ি এখন বেরোচ্ছে না, মানে আগে যারা বেরিয়ে গেছে। তো চলো এখান থেকে আগে চুংথাং পৌঁছাই। আর চুংথাং অবধি ভাই রাস্তা খুব ডেঞ্জার আছে, খুব ডেঞ্জার। থেকে গেলে হয়তো এখানে হতো, কিন্তু সেটা না। তার জন্য আমার পারমিট আজকে লাস্ট 8 তারিখ, আজকেই লাস্ট। এখানে এই আলো থাকতে থাকতে চুংথানটা ক্রস করাটা আমার খুব দরকার, কারণ চুংথানে আগে রাস্তাটা যে হারে রয়েছে, রাত হয়ে গেলে বড্ড মুশকিল, কোনো লোকজন পাবো না, কোনো হেল্প পাবো না। আর তার উপর হচ্ছে আমাকে এবার পেট্রোল ভরতে হবে। পেট্রোল আমার মোটামুটি 2 কাটা রয়েছে, চুংথানে তেলটা ভরতে হবে আগে। আর ওখানে তো কোনো পাম্প নেই, ব্ল্যাকেই কিনতে হবে, খুঁজতে হবে। যা তেল আছে আশা করি মাঙ্গান তো চলে যাওয়ার কথা। এই সেই রাস্তা এখান থেকে শুরু হয়ে গেল, মারাত্মক লেভেল, মারাত্মক লেভেল। এটা তো অল্প প্যাচ, এরপরে একটা লং একটা আসবে, টানা একটা প্যাচ আসবে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর এই প্যাচটা। আর এখানটা অবস্থা দেখো, বাপ রে বাপ, কি অবস্থা, মাথার উপর ঝুলছে ওয়াটারফল। জল বেশ জোরে জোরে পড়ছে ওখান থেকে। আর এইসব ব্রিজগুলো নতুন বানিয়ে দিয়েছে, বেশ দারুণ করেছে। এটা আগে ছিল, সরি, এই ব্রিজটা আগে ছিল, এটাতে গেছি আমি। এই দেখো ওয়াটারফল দেখো, সেই ওপর থেকে আসছে। চলো এসে গেছি সেই ভয়ঙ্কর অফরোডিংয়ের কাছে। একটু দূরে দূরে যাই, ওইটা ধুলো উড়িয়েছে, আমি এমনি সামনে ভারিটা খুলে রেখেছি। বাবা, ডান দিকটা দেখেছো কি অবস্থা। যাক, এইটাই ভয় পাচ্ছ যে দিনের বেলাটা ক্রস করে যাই, কিন্তু মাঙ্গান গেলেও আর একটা পড়বে, ওটা ডাউন আছে, ওটাকেও এই দিনের আলোতেই ক্রস করতে হবে, তবে গিয়ে ঠিকঠাক হবে। এইখানে তাও ঠিক আছে, এই জায়গাগুলো বেশ সুন্দর করে একদম প্লেন করে রেখেছে, কোনো সমস্যা নেই। এই পাথরগুলো কেটে দিয়েছে কেমনভাবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, বাপরে বাপ। এরপরে ওদিকে চড়াই উঠতে হবে, আবার নামতে হবে, আবারটা উঠতে হবে, ওইটা বেশ ডেঞ্জার। এইগুলো পুরো সব ভেঙে চলে গেছিলো, সব পুরো নিচটা দেখতে পাচ্ছ, কিচ্ছু নেই। ওই বাড়িটাও দেখো ভেঙে যা অবস্থা হয়ে গেছিলো, কিচ্ছু নেই ওখানটার। পাহাড়গুলো কি অবস্থা, কোথা থেকে ধস নেমে এসছে। সত্যি কিছু দুর্ঘটনা ঘটে গেছে সিকিমের পরে, বাপরে বাপ। এই যে তার মধ্যে একটা চড়াই কিন্তু হাফ উঠেই এসেছি আমি। ওখানটা একটু বন্ধ রেখেছিলাম, কেন আর্মি কিছু কিছু এরিয়া ছিল তো অল্প অল্প, সেই জন্য আমি আর ক্যামেরা বন্ধ রেখেছিলাম। এইখানে দেখো পুরো খাড়াই। তবে আমি কিন্তু এখন সেকেন্ড গিয়ারে উঠছি, ঠিক আছে। ফার্স্ট গিয়ার দিতে লাগিনি আপাতত, তবে লাগবে করছে এবার। হ্যাঁ, এই এক দিয়ে দিলাম। যা ভাই, তুই একটু আগে যা, আমি তো স্লোই যাচ্ছি।
পুরো ধুলোই ধুলো। বেশি বাঁদিকে চাপলেই চাকা ফলস হবে ধুলো মাটিতে। এই কুচি কুচি পাথর আর ধুলোতে চাকা ফলস হয়ে যাচ্ছে। সেই লেভেলের অফরোডিং দেখো আবার, সেই ফুল ফর্মে কিন্তু গুরুদম্বার যারা আসছে তারা কিন্তু ফুল এই অ্যাডভেঞ্চারটা করতে করতে কিন্তু আসছে। হ্যাঁ, এই যে এইখানটা সেদিনকে ভাঙছিল, এইখানটা দুম দাম করে ভাবছিল। এই কাজগুলো কালকে হয়েছে। আমি যখন গেছিলাম এখানে সরু ছিল, এটা কেটেছে পুরো পাহাড়টাকে কেটে এটা চওড়া করলো রাস্তাটাকে। চলে আসুক। এই যে এটা কী অবস্থা, এটা ডাউনে। কালকে যখন উঠেছিলাম কি চাকা স্লিপ করছিল, আর ওই পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভয় লাগছিল। আমি লাস্টে এই পাশে চলে এসেছিলাম। আমি গাড়ি আসুক যাই আসুক আমি ডান দিকে থাকবো, বাদিকে মিস করলে কিন্তু আর ক্ষমা নেই। এই জায়গাটা পুরো কাজ এই জায়গাটা মার্নিং করছিল, ভেঙে আমাকে ঠিক করলো পুরো। এটা কিন্তু পুরো পাথরটাকে কেটে রাস্তা বানানো, পুরো পাহাড় কেটে। আগে রাস্তা ওইদিকে ছিল আরও, সেটা পুরো ভেঙে চলে গেছে। এটা নতুন করে করলো, রাস্তা ছিল না আগে, পুরো বন্ধ হয়ে গেছিলো রাস্তা, নতুন করে কেটে রাস্তা হলো। কিছু ভয়াবহ দুর্ঘটনা আমরা ভিডিও দেখেছি। কঠিনতম রাস্তা মোটামুটি পার করে ফেললাম, আর অল্প একটু আছে, ওটা পার করে নিলে ব্যাস। তারপর একবার থাকবে মাঙ্গানে ঠিক ঢোকার আগে। সেও তো সেটা উঠেছিলাম চড়াই, এবার নামবো। ওঠাটা থেকে নামাটা না আরও বেশি রিস্ক লাগে আমার, সত্যি কথা বলতে। উঠিয়ে নেবো, উঠিয়ে কন্ট্রোল থাকবে, উঠিয়ে পড়বো না, কন্ট্রোল থাকবে। স্যার নামানোটা বড্ড মুশকিল। এই যে কী অবস্থা, এখানটা সরু হয়ে গেছে, এখানটা কিচ্ছু নেই এখানটায়। এই দেখেছে দিকে পুরো নিচে তিস্তার জল যাচ্ছে, সেই তিস্তাই ভেঙেছিল। চলো এবার টারম্যাক পেয়ে গেলাম। আর এবার আমাকে ক্যামেরা বন্ধ করতে হবে, ক্যামেরার সামনে আর্মি এরিয়া আছে। তারপর নিচে নামলেই আমি চুংথাং চেকপোস্টে চলে যাবো। একেবারে তাহলে চুংথানে গিয়েই আমি আবার গোপ্রো লাগাচ্ছি, ঠিক আছে? সময় এখন 5:40, আর আমি জাস্ট চুং চেকপোস্ট থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে গোপ্রো লাগালাম। আচ্ছা, চুংথানে পৌঁছে প্রথম কি করলাম, যেখান থেকে তোমার ক্যামেরা দেখলে বন্ধ করলাম। তারপর চুংথানে পৌঁছালাম। চুংথানে পৌঁছে আমি পেট্রোল ভরলাম। লোকালে ভাই, লোকালে কুকুর তাড়া করেছে। চুংথানে পৌঁছে প্রথম পেট্রোল ভরলাম। পেট্রোল নিলে ওখান থেকে 750 যে মদের বোতল হয়, ওই মদের বোতলে 750 করে পেট্রোল বিক্রি করছে 120 টাকা। আমি 2টো বোতল ঢেলে নিয়েছি, কেন রাতের বেলা যদি একা যাবো, রাস্তাঘাটে কিছু পাবো কি পাবো দরকার নেই। তেল হয়তো যা ছিল হয়তো মাঙ্গান চলে যেতাম, কিন্তু আমি রিস্ক নিলাম না। এবার বক্তব্য হচ্ছে মাঙ্গান যাওয়া 2টো রাস্তা আমাকে বলছিল, তো এইখান থেকে যদি আমি অফরোড রাস্তা নিই তাহলে 1 ঘন্টা লাগবে, আর যদি একটু ঘুরপথ নিই ভালো রাস্তা তাহলে 2 ঘন্টা লাগবে। তো আপাতত যাই না, আমি এই রোডটা তো নিলাম, কারণ নিচে 2টো রোড ছিল। একটা রোডে 90 দেওয়া আছে, মানে টুং চেকপোস্ট থেকে পেরিয়ে আসার পর দেখলাম সোজা রাস্তা 90, মানে কাজ চলছে বলে বন্ধ। ডান দিকে আমাকে উঠে যেতে হলো। সো ডান দিকে উঠে এই জাস্ট সামনের দিকে এবারে এগাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখি অফ রোড কি কোনটা কি আসে, যেটা আসবে সেটা দিয়ে চলে যাবো। এখন আর ভাববো না, প্রথম মাঙ্গান পৌঁছাই, দেন ডিসাইড করবো গ্যাংটক আজকে যাবো কি যাবো না। তো আমার তো ইচ্ছা আছে গ্যাংটক থাকারই, কারণ গ্যাংটক তাহলে কালকে একটু আমি গ্যাংটকটা এক্সপ্লোর করে বেরিয়ে যেতে পারবো। এই হচ্ছে ব্যাপার। বড় ফগলাটা জানলাম না কেন, খুব রাস্তা সরু, উল্টো দিয়ে গাড়ি গেলে ওর লাইটটা খুব চোখে লাগছে। আপাতত এই লাইট যা আছে আমার অসুবিধা হচ্ছে না। তো চলো এখান থেকে এগোই। গাইজ কেউ নেই রাস্তাটাকে, আমি একাই যাচ্ছি। চলো। আর প্রচণ্ড কুয়াশা, এই দেখো ফগটা যাচ্ছে, দেখো এবার প্রচণ্ড কুয়াশা। ঠিক আছে, এই হচ্ছে রোডের কন্ডিশন। মানে মাখন রোড আছে, ঠিক আছে, টারম্যাক রোড, কিন্তু রোড ন্যারো, মাঝে মাঝে একটু খারাপ আছে, ওটা অসুবিধা নেই। লাইটটা বন্ধ করতে হবে। আমি যে ফগলাইট বন্ধ করলাম, ও দেখি ফগলাইটটা বন্ধ করে দিল, বুঝতে পেরেছি যে চোখে লাগে। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আর কিছুই না।
অনেক গাড়ি চলে এসছে, এদিকে বড় বড় গাড়ি সব দাঁড়িয়ে গেছে, ওদিকে গাড়ি পাস করতে পারছে না, খুব একটু প্রবলেম হচ্ছে। রাস্তা খুব ছোটো তো, এই হচ্ছে প্রবলেম, আদার্স কিছু না। তবে একদিকে ভালো হচ্ছে, এই গাড়িগুলো মাঙ্গান দিকেই যাবে আশা করি, যা লাগছে এত গাড়ি যাচ্ছে তো এরা যেদিকে নেবে আমি সেদিকেই নেবো। লোকাল গাড়ি আছে, এরা রাস্তা ভালো জানবে কোনটা ভালো কোনটা খারাপ। আমি এখনও পর্যন্ত এই দুটো গাড়ি পিছনেই যাচ্ছি, ঠিক আছে। সামনে একটা বুলোরো আছে, পিছনে একটা এক্সপ্রেসও আছে, তো এদের পিছনে নিয়েছি। আমি জানি এরা মাঙ্গানি যাবে, আর এরা যে রাস্তায় যাবে সেটা ভালো রাস্তাই নেবে, সেটা ঘুর হোক বা শর্ট হোক। আর শর্ট রাস্তা এখন আসেনি, তখন যেটা বলেছিলাম শর্ট রাস্তাটা আমি ভুল বলেছিলাম, ওটা এই রাস্তায় সাথেই আছে, আমি আগে দিয়ে এসেছিলাম, ওটা শর্টের মধ্যে পড়েনি। শর্টকাট একটা আগাচ্ছে, আমার সম্ভবত আরও 5 কিলোমিটার আগে থেকে ঘুরবে। আর আপাতত আমার ম্যাপ কিন্তু ঘুরপথেই দেখাচ্ছে এটা, ঠিক আছে। তো যেটা ভালো রাস্তা সেটাই নিয়েছি, দেখা যাক যতটা যাবো এই এদের পিছন পিছনে যাবো। চলো, এখন টাইম হয়ে গেল 6:34। আর কুয়াশা দেখো, দেখতে পাচ্ছ সামনে গাড়ি কোথায়, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, ঠিক আছে। ভালো কুয়াশা পড়ছে, মানে এমনভাবে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো ভিজে যাচ্ছি, গাড়ি প্যাগলারও ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে না, বুঝতে পারছো, এত কুয়াশা। আমার ফগ লাইট জ্বালিয়ে বাকি গাড়িগুলো আমার পিছনে আসছে, কেন ওদের অতটা লাইট ভালো না বলে, সামনে যে সমুটা ছিল ওই জন্য আমারটা আমি জ্বালিয়েছি, আমারটা দিয়ে এগোচ্ছি, ওরা পিছনে পিছনে আসছে। কুয়াশা দেখেছে, কুয়াশা কেউ দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা, বাপরে বাপ, এক্সট্রিম লেভেল আছে, এক্সট্রিম লেভেল দেখো। এতক্ষণ পরে মোটামুটি কুয়াশাটা কেটে গেছে, চলো এখান থেকে বেরোয়। আর আমার গোপ্রো ব্যাটারিও মোটামুটি শেষ হয়ে এসছে, আগে একটা কোথাও চা দোকান দাঁড়িয়ে চা ফা খাবো, চলো সামনে কোথাও দাঁড়িয়ে কথা হচ্ছে। এখন সময় 7টা, আর এখানে চলছে চাটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো, কেন অনেকক্ষণ মানে যা ফগ ছিল কোথাও দাঁড়ায়নি, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আমি চাটা খাবো। আর এখানে চলছে গোপ্রো একটু চার্জ দিচ্ছে, যে তো গোপ্রো চার্জ দিয়ে বেরিয়ে যাবো, চার্জ নিয়ে একদম। আর এখান থেকে মাঙ্গান মোটামুটি 1.5 ঘন্টা এখন দেখাচ্ছে। আর আমি শর্টকাট রাস্তা নিইনি, আমি লম্বাটাই নিয়েছি, ভালো রাস্তা, কারণ এই যে ফগ, শর্টকাট নিলে আমার মাথা খারাপ হয়ে যেত, পাগলা হয়ে যেতাম, ঠিক আছে। ঠিক আছে, একা আছি, বিন্দাস এই যাচ্ছি। তো চলো সোজা এখান থেকে বেরিয়ে, আর অন্ধকার কিছু দেখো না, মাঙ্গান গিয়ে কথা হচ্ছে। মাঙ্গান ঢুকে যাওয়ার পর মোটামুটি রাস্তায় লাইট পাওয়া যাচ্ছে, মানে পোস্টে পোস্টে লাইট দেওয়া আছে, একটু ছাড়া ছাড়া, বেশ ভালো, একদম অন্ধকার খুটকুটে নেই। তো বেশ এখন চলে এসেছি মাঙ্গান, আর মাঙ্গান এই পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ এখানে আমি ফুল ট্যাঙ্ক তেল করালাম, অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, ভাইয়া থাকে এই পাশের রুমে, আমি ডাকলাম, উনি ওই দোকান থেকে আমি চা খেলাম, আমার বললো যে এখানে থাকে রাখো দিয়ে দেবে, আমি ডাকলাম, ফুল ট্যাঙ্ক করে দিলাম, 950 টাকা ফুল ট্যাঙ্ক তেল করলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি বেরোচ্ছি গ্যাংটক, তো চলো সেটা মোটামুটি কথা হচ্ছে, গ্যাংটকে পৌঁছাবো, কারণ এখানে থাকবো না, গ্যাংটকে গিয়ে গ্যাংটক থেকে কালকে দিন বেরোবো। চলো, সময় এখন 8:20 রাত, আর এই মাঙ্গান থেকে পেট্রোল ভরে নিয়ে এখনই বেরোলাম। তো 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, আশা করছি 10:30টার মধ্যে গ্যাংটক পৌঁছে যাবো। আমাকে দুটো রাস্তা গ্যাংটকে দেখাচ্ছে, 0 থেকে নিচে আসতে আছে, ওটা 0 বলে একটা জায়গা আছে, এখানে 0 পেট্রোল পাম্প আছে ওখান থেকে। তো আমাকে নিতে হবে ওপরের রাস্তাটা, ওপরের রাস্তাটা নাকি একটু ঘুর হয়, কিন্তু রাস্তা খুব সুন্দর, আর নিচের রাস্তা নাকি খুব খারাপ, তো আমি ওপরটাই নেবো। এমন কিছু ঘুর না, ওপরটা 64 কিলোমিটার, নিচেটা 57 কিলোমিটার, তো দরকার নেই, আমার ওপরটাই বেস্ট। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, অসুবিধা এটা নেই, এই একটা সুবিধা আছে যে না রাতেও গাড়ি চলছে, এখন তো সবে তো 8:30 বাজে, তো ভালোই গাড়ি চলছে, লরিও যাচ্ছে, মানে ট্রাকগুলো যাচ্ছে, কিছু প্রাইভেট গাড়ি যাচ্ছে। এই চলে এলাম 0, এই 0 ডান দিকে পেট্রোল পাম্প দেখছো, এই সোজা না নিয়ে এই যেন এইটা, এই বাদিকে, এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 56 কিলোমিটার। চলো, সত্যি 0 থেকে ওঠার পর রাস্তাটা সত্যি খুব সুন্দর, একদম নতুন টারম্যাক, আর পরিষ্কার, দুধা দেখো সাদা বর্ডারও দেওয়া আছে সাইডে, বেশ সুন্দর রাস্তা, আর কোনো গাড়ি ঘোড়া নেই খুব একটা। চলো, রাতে কিন্তু যাই বলো, ফগ লাইটে আমার হেভি কাজ দিচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আধা ঘন্টা পর হয়ে গেল, রাস্তা কিন্তু একটু খারাপ পাইনি, যেইকে সেই রাস্তা, সুন্দর টারম্যাক, সুন্দর রাস্তা, মাখন, মানে বাইক চালিয়ে সত্যি খুব মজা লাগছে, কষ্ট একটু হচ্ছে না, যে ঝাঁকুনি হচ্ছে, গাড্ডা আছে, অফরোডের কিচ্ছু নেই, পুরো পরিষ্কার রাস্তা। আর এটা হচ্ছে NH 310A। এখন টাইম 9:15, আর ঝিরিঝিরি করে না বৃষ্টি পড়া শুরু হয়েছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি জাস্ট শুরু হলো, ওই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। ওয়েদার তাহলে কি খারাপ, কি আজ থেকে হয়ে গেল? ওয়েদার তো রিপোর্ট ছিল খারাপ হওয়ার। এটা করে গেছি গ্যাংটকের মধ্যে, এবার দেখতে হবে হোটেল,
হোটেল খুঁজে তারপর তোমার সাথে কথা বলি। চলো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ফ্রম গ্যাংটক। আর কাল রাতে আমি গ্যাংটকে এখানে হোটেলে পৌঁছেছিলাম প্রায় 11টার সময়। 11টার সময় হোটেলে চেক ইন করে আর কিচ্ছু করিনি, শুধু লাগেজটা রেখেছি, জামা প্যান্টটা পড়েছি, ফ্রেশ হয়েছি, সোজা শুয়ে পড়েছি। ফ্রেশ হবো, হয়ে বেরোবো। তো ওটা নেক্সট ব্লগে তোমরা দেখো। আর এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই।